আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এই যে দুষ্টরা কালকে বেরিয়ে গিয়েছিল, তো এদের পিছনে সারাটা দিন দৌড়াতে হয়েছে। একদম হন্যে কুকুর যেভাবে দৌড়ায় সেইভাবে দৌড়াইছি ওদেরকে ধরার জন্য, তবুও না ধরতে পারিনি। তারপর এই যে সকালে উঠেই দেখি দুটোই এক জায়গায়, এই যে আটকে রেখে যাচ্ছি, আটকে রেখে খেতে দিয়ে গেলাম যাতে ও না বেরোতে পারে। তো তারপরে দেখি কালোটা আমার আর একটা যে খরগোশ আছে সেটা, তো সেই খরগোশটা চলে আসছে। আসার পরে আবার এক কাণ্ড ঘটেছে, ও এসে একে দরজা খুলে বেরো করে নিয়েছে। তো কপাল ভালো যে আমি তাড়াতাড়ি করে রুম থেকে যখন বেরিয়েছি তখন দেখি ওরা দুটোই বাইরে। আবার ওদেরকে ধরে আবার আটকে দিলাম, দিয়ে এবার বড় ঘরে রেখে দিয়েছি যে খাঁচা থেকে বেরোলেও যেন বাইরে বেরোতে না পারে। তো সকালবেলা সোনা এবং মনা দুইজনকেই দেখে মনে অত্যন্ত শান্তি লাগলো। এতটা ভালো লাগছে যে ওরা যে বাড়িটা চিনে আসতে পেরেছে, এটাই তো অনেক। আর রাস্তাঘাটে তো প্রচুর কুকুর আমাদের এইদিকে, যেহেতু আমাদের এখানের অপর সাইডে আমাদের এলাকায় না, পরের যে একটা গ্রাম আছে ওই জায়গাটায় ময়লাখানা, একদম মেন রাস্তার পাশে। তো যশোরের ময়লাখানা অনেক বড়, তো ওই জায়গার কুকুরগুলোও না এইদিকে চলে আসে। তো এই কারণে একটু টেনশন ছিল যে কুকুরে যদি ধরে তাহলে তো ওদেরকে আর খুঁজে পাবো না। আর ওদের নিয়ে এতটা কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। ওরা তো সব কিছুই খায়, কিন্তু তবুও মাঝে মধ্যে ওদের খাবারের খুব কষ্ট হয়ে যায়। যখন যেমন পাই তখনই তেমনভাবেই দিয়ে দিই। তো দেখুন আজকে সকাল সকাল একদম কাজে লেগে পড়েছি খুব রান্নাঘরটা একটু সুন্দর করে গোছানোর জন্য, এবং ঘরের কাজও করব, যেহেতু আজকে 4-5টায় একদম রোদে ঝলমল, এবং হাতেও কাজ তেমন একটা নাই। আর যেটুকু করব রাত্রে করব। আর তাছাড়াও না আমার সবসময় নতুনত্ব পছন্দ হয়, যে কোনো জিনিসের পুরাতন জিনিস নতুনভাবে সাজানোটা আমার খুবই শখ। আর এই শখ থেকেই আমার বিজনেসটা শুরু। আর যে কোনো জিনিস আমি ডেকোরেশন করতে খুবই পছন্দ করি। তো চাইলেও হয়তো অনেক কিছু করতে পারি না, চেষ্টা করি যে কোনো জিনিসের যদি সময় হাতে থাকে তাহলে সব কিছু ডেকোরেশন করে নিজের মন মতো সাজাতে। একটু বাতাস হলেই আমার এই সিঁড়িগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়। আর তাছাড়াও রান্না করার আগে তো বারবার খড়ি ওঠা নামা এগুলো তো করতে হয়, তো সে কারণে সিঁড়িটা অনেকটা ময়লা হয়ে যায়। আর ঝড় হওয়ার পরে সিঁড়িটা সেভাবে করে পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম একদম পুরো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই। আর যেই জায়গাটায় টিন লাগিয়েছিলাম ওই জায়গাটার কারণে বাতাসও আসতো না। আর যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে যদি একটু রান্নাঘরে বাতাস না ঢুকে তাহলে কিন্তু একদমই রান্না করতে ভালো লাগে না, অনেকটাই গরম লাগে। আর যেহেতু চার্জার ফ্যান রেখে দিই, একটু কম গরম লাগলেও অনেকটাই গরম হয়। চার্জার ফ্যানের জন্য একটু কম লাগে, কিন্তু উপরে টিনের তাপ, তারপরেও ছাদের পরে যে এত রৌদ্রের তাপ যে অনেকটা ভ্যাপসা গরম লেগে যায়। তো সেই কারণে আমি টিনটা আজকে একটু খুলে দিয়েছি, দিয়ে একদম পুরোপুরি সিঁড়িটা পরিষ্কার করে পুরো র্যাক পরিষ্কার করলাম, তারপরে কৌটো কাটাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সিঁড়ি ঝাড় দেওয়ার পরে নিচে যে ময়লা ছিল সে ময়লাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এর ভিতরে দেখুন খাঁচা থেকে কিন্তু আবার আমার ওই খরগোশটা বেরিয়ে গেছে। তো ওরা যখন বেরিয়েছে এবার খাঁচা বাঁধে ওদেরকে আমি ঘরের ভিতর আটকে রেখেছি। তো এখানে দেখুন আমি রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যে চুলাটা ছিল সেটা তো মাঝখানে নিয়ে রান্না করছিলাম, তো সেই চুলাটা আবার এক সাইডে রেখেছি। তো এক সাইডে আমি আবার একটু কাগজ লাগিয়ে দিব যাতে একটু কালিটা কম পড়ে। তো দেখুন একদম পুরো পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছি আমার দুই সিঁড়ি এবং রান্নাঘর। একটু যতটুকু আমার আছে ঠিক ততটুকুর ভিতরে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। খুব যে এলাহি রান্নাঘর আমার আছে সেটা কিন্তু নয়, তবে আমার যতটুকু আছে আমি ততটুকুতেই খুশি।
আর এখনও না বাসায় কেউ ঘুম থেকে উঠেনি। যে আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার মেয়েটা এখনও শুয়ে আছে, মানে ঘুম থেকে উঠে গেছে কিন্তু শুয়ে আছে। তো ওকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি রুমটাও একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। রুমটা ঝাড়ু দেওয়ার পর রুমটা সকাল সকাল আমি মুছে নিই। আর সকাল সকাল একটু মুছে নিলে আমার কাছে খুব ভালো লাগে, রুমটা একটু ফ্রেশ লাগে। আর আমি যেহেতু সকালের দিকেই রান্না করি, তো আজ আর সকালে রান্না করছি না, কেননা আজ হচ্ছে একটু বাসায় আছি আর সকালের দিকে একটু বাসি খাবার ছিল। তো ওই বাসি খাবারটা সবাইকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর সকালের দিকটা হচ্ছে ওই টুকটাক একটু যে কাজগুলো ছিল সেগুলো করলাম। তারপরে রান্নাঘরটাও একটু সুন্দর করে একদম ক্লিন করে নিলাম, যেহেতু একটু ময়লা পড়ে। আর ওই রকম রান্নাঘরে না একটু ময়লা বেশি পড়ে, দেয়াল থেকে বালি পড়ে, তারপর আবার বাইরে থেকে ভীষণ পরিমাণে ময়লা আসে। তো ওইটাও গুছাতেও অনেকটা সময় লাগছে আমার। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে এসে তো হচ্ছে রুমটা এবার একটু পরিষ্কার করে তারপর দেখা যাচ্ছে একটু হচ্ছে পানি খেয়ে নিব। কেননা আমার যখন একটানা কাজ করি তখন কিন্তু আমি একদম বসি না, মানে 2-5 মিনিটের জন্যও বসি না। একদম একটানা কাজ কমপ্লিট করে তারপরে যে একটু হয়তো মাঝে সাঝে পানি খাই। আর আমার মুখে না একটু মেস্তা মতো পড়েছে। ওই আমার মেয়ে যখন হচ্ছে আমার পেটে ছিল, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম মেয়ের সময়, তো তখন হচ্ছে আমার মুখে একটু ছোপ ছোপ দাগ পড়েছিল। তো ভেবেছিলাম হয়তো ডেলিভারি হওয়ার পর ওগুলো উঠে যাবে, তো ওগুলো আর ওঠেনি। তারপর আমি একটা ক্রিম ইউজ করছিলাম, সরি ক্রিম না, একটা ফেস প্যাক ইউজ করছিলাম। তো ওটা অনলাইন থেকে নিয়ে আসছিলাম, ওটা কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি কি হচ্ছে ফেস প্যাকটা অর্ডার করেছি। তো ওইটা মাখার পর দেখছি আস্তে আস্তে রিমুভ হচ্ছে, সম্পূর্ণটা যে আমার গেছে সেটা নয়, এখনও 4-5টা তিলে তিলে মতো আছে মুখের পরে। তো হচ্ছে আরও একটা জিনিস সেদিন দেখলাম যে প্রচুর পরিমাণে যদি পানি খাওয়া যায় তাহলে হয়তো মুখের মেস্তা, ব্রণ এগুলো সেরে যায়। তো সেই কারণে এই যে ঘুরি ফিরি আর বারবার হচ্ছে এক মগ পানি খেয়ে নিই, যাতে আমার কষ্টটাও একটু কম হয় আর হচ্ছে এদিকে আমার আর দিক থেকে উপকারও হয়। তো এইদিকে আমি বেড কভারটা একটু হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে বালিশের কভারগুলো না আগের দিন চেঞ্জ করা হয়েছিল না, তো সে বালিশের কভারগুলো একটু হচ্ছে ভরে ওয়ারড্রপের মধ্যে রেখে দিচ্ছি। আর এই কভার দুটো রেখে দিলাম, ওটা একদম হচ্ছে কাপড় চোপড় যেদিন কেচে নিব সেই দিন হচ্ছে ওই দুটো কেচে একসাথে রেখে দিব। আর আমার না বারবারই বেড কভার চেঞ্জ করতে ভালো লাগে। নিজের বেডের পরে এমনিতেই তো সারাটা দিন লোকজন থাকে, তো ওই জন্য হচ্ছে দেখা যাচ্ছে আমার রুমটা সেইভাবে গোছালো থাকে না। আমার ছেলের কালার পেপার ছিল রুমের ভিতরে, তো এই যে বড় বড় কালার পেপারগুলো এগুলো ওর হচ্ছে স্কুলের জন্য কিনে আনা হয়েছিল। তারপর দেখলাম কি এটা যদি এখানে লাগিয়ে দিই দেখতেও ভালো লাগবে, আর পুরো ওয়ালে যে করব ওয়ালটা কিন্তু ভিজা, তো এ কারণে পুরো ওয়ালে দিলাম না। আর তো কয়েকদিনের ভিতরে দেখা যাচ্ছে এটা প্লাস্টার করা হয়ে যাবে, কয়েকদিন না কয়েক মাস। তবে এই জায়গাটায় একটু লাগানোর ইচ্ছা আছে, যে ওয়ালটা আগে পুরোপুরি হচ্ছে শুকনা হয়ে যাক, তারপর ওই জায়গাটায় আমি লাগাবো এবং দেখি অল্প অল্প করে কতটুকু কী করতে পারি। তো আজকে সকালের দিকে আমার একটা মরগ হচ্ছে অসুস্থ হয়ে গেছিলো, তো মরগটা একদম মানে হাত পা ছেড়ে দিয়েছিল, কেমন জানি হঠাৎ করে গরমে হয়তো এমন অবস্থা হয়েছে। তো সে কারণে মরগটা তাড়াতাড়ি করে জবাই দিয়ে দিলাম। কিন্তু অনেক কষ্টের কথা হচ্ছে এই মরগটা এতটা বড় হয়েছিল কিন্তু সে অনুযায়ী গায়ে কোনো মাংস ছিল না, মানে হাত মানে ওর পা তারপর ডানাগুলো যে কি লম্বা লম্বা, আরও অনেকটা উঁচু হয়েছিল, যেমন লম্বা চওড়া, কিন্তু সেই অনুযায়ী যদি মাংস হতো তাহলে এটার প্রায় 5 কেজির মতো মাংস হতো। তো এদিকে আমার শাশুড়ি আসছিল, তো আমার শাশুড়িকে খেতে দিলাম। তো আমার শাশুড়ি হঠাৎ করে আসছে, আসার সময় দেখি উনি অনেক কিছু নিয়ে আসছে গ্রাম থেকে, লেবু, কচুর শাক, চাল কুমড়া, জালি, তো এগুলো নিয়ে আসছে। এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে, আর এগুলো হচ্ছে সব আমাদের গাছের লেবু। তো আমার শাশুড়ি ওগুলো নিয়ে আসছে আর ওনাকে খেতে দিয়ে আসলাম। আর এই দেখুন আজকে রান্না করেছি মরগ, মানে দেশি মরগ বলা যায়, আর হচ্ছে দেশি না সরি টাইগার মরগ। আর এদিকে আমি চাল কুমড়ো দিয়ে হচ্ছে সিলভার মাছ দিয়ে রান্না করেছি।
তো লেবু দেখে আমার এত ভালো লেগেছে, লেবুটা আসলে আমার ভীষণ প্রিয়। তো একটা লেবু কেটে ছাড়িয়ে নিয়েছি, নেওয়ার পর আমি ছাদে আসছিলাম, মানে ছাদে আসছি একটু কাঁচা ঝাল নিতে, যেহেতু আমার রান্নাঘরে কাঁচা ঝাল থাকে। তো এটা দিয়ে ডলে তারপর করছি। আর এই দেখুন হাতের এই জায়গাটা এখনও পর্যন্ত অনেকটা মানে কাঁচা রয়েছে, শুকায়নি। তো আপনাদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ রইল, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। অবশ্যই যদি আমার কোনো ভিডিও ভালো লেগে থাকে, আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করুন। আর এই দিকে দেখুন আমি একদম মানে বিকালের দিকে কাজ শুরু করেছি। এটা হচ্ছে একটা নাইটি বলে, নাইটি মেক্সি যে যেটা বলে আর কি। এটা একটু হ্যান্ড প্রিন্ট করছি এক কালারে যেহেতু। তো হচ্ছে অনেক জায়গায় দেখা যায় কি যে আমরা হয়তো হ্যান্ড প্রিন্টে জামা পরি, হ্যান্ড প্রিন্টের ব্লাউজ পরি, কিন্তু যারা মেক্সি পরে এমন হয় না যে অনেক জায়গায় যাচ্ছি আমরা যারা মেক্সি পরে অভ্যস্ত তারা হয়তো খুব ভালো একটা মেক্সি চাই, যে এই মেক্সিটা আমি কোনো আত্মীয়র বাসায় গেলাম, কোনো গেস্ট আসলে বাসায় পরলাম, এমনটা হয় না। কিন্তু সেইভাবে কিন্তু হচ্ছে সেইভাবে কিন্তু মেক্সিগুলো হয় না, মানে ছাপারটা কিনতে হয়। কিন্তু হঠাৎ মনে হলো যে এক কালারের এই মেক্সির উপরে যদি আমি একটু এরকম করে হ্যান্ড প্রিন্ট করে দিতে পারি তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। এই কারণেই দেখুন আমি এখানে কিন্তু কৃষ্ণচূড়া ফুল আঁকছি। আর এটা যখন পুরোপুরি মানে কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এই যে আমি আর্ট করছি এখানে কৃষ্ণচূড়া ফুল। আর এখানে 4টা করে 5টা করে মানে যে কৃষ্ণচূড়া ফুলের তো কোনো সাইজ হয় না, তো চেষ্টা করছি পুরোপুরি শেপ দিতে। আর যেহেতু পুজো চলে আসছে, পুজোর প্রচুর পরিমাণে অর্ডার আসছে, কিন্তু কাজ করতে পারছি না, এটাই হচ্ছে কষ্টের। একদিকে মেয়ের এক্সাম চলছে আর একদিকে হচ্ছে আমার পুজোর কাস্টমার সামলাতে হচ্ছে। তো খুব বেশি যে করতে পারছি সেটা তো না, তো যতটুকু পাচ্ছি করছি, আর বাদ বাকিটা দেখা যাচ্ছে কাস্টমার ফিরিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে আমার টেলার্সের কাজের জন্য আসছে, আমার বিজনেস থেকে যে কিনছে সেটা নয়। তো মেক্সিতে হ্যান্ড প্রিন্ট করে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর খুব ভালো লাগে আপনারা যখন কষ্ট করে একটু কমেন্ট করেন। আর কেমন হচ্ছে সেটা যদি জানান অবশ্যই একটু বেশি উৎসাহিত হব। আসলে আমি অল্পতেই অনেকটা পরিমাণে গলে যাই, এরকম অবস্থা। তো নিজের সম্পর্কে আর কি বলবো, আমি নিজেই দেখে আমার ভীষণ ভালো লাগছে, মানে আমার কাছে খুব ভালো লাগছে যে একটু বড় বড় ফুল দিয়েছি। অনেকে চায় যে মেক্সিতে একটু এরকম বড় বড় ফুল দিলে হ্যান্ড প্রিন্টটা একটু চোখে বাঁধে, এবং খুব ভালো লাগছে। আর ভাবছি যে আর একটা ফুল দেওয়া উচিত কি দেওয়া উচিত না। তো তবে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি কোনো কিছু অ্যাড করতে হয় সেটাও অবশ্যই বলবেন যে আমি এটাতে অ্যাড করব কিনা ফুল। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।